ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের এইসি ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ 2 এটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো কমিউনিকেটিভ ইংলিশের 2 এ তোমাদের মোট 10 মার্কসের গ্রামার আছে সেন্টেন্স কারেকশনের উপর। সেক্ষেত্রে তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে 15টা, তোমাদেরকে কোশ্চেন উত্তর করতে হবে 10টা, 1 নাম্বার করে আছে 10 নাম্বার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই 10 নাম্বারের জন্য গ্রামারের টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, তারপর তোমার আর্টিকেল প্রিপোজিশন, তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এই সমস্তগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এগুলোকে নিয়েই আমাদের কি করতে হবে, সেন্টেন্স কারেকশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা মনে করছো যে অনলাইন ক্লাস করতে চাও বা ইন্টারেস্ট আছে, তারা আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর অনলাইন ক্লাসে আমার সাথে যোগদান করতে পারো। তো দেখো, আজকে গ্রামারের উপর আমি ক্লাস করছি। দেখে নাও কি টাইপের কোশ্চেন থাকবে আর কিভাবে তোমাকে আনসারটা লিখতে হবে। একটু দেখে নাও যে প্রথম যে কোশ্চেন দেওয়া আছে, দ্য ক্যাট স্লেপ্ট ইন দ্য টেবিল। বিড়াল কি হয়েছে না, টেবিলের মধ্যে ঘুমাচ্ছে। তো অনেক সময় কি হয়, আমার অনেক স্টুডেন্ট মনে করতে পারে যে এখানে কোনো আপাততভাবে কোনো ভুলেই নেই, সেন্টেন্সটা পুরো ঠিকঠাক আছে, এরকম মনে হবে আপাততভাবে। কিন্তু এই সেন্টেন্সটা ভুল আছে। কিরকম ভুল আছে না, দ্য ক্যাট স্লেপ্ট, এই যে ইন দ্য টেবিল, ইন কথাটা হবে না, টেবিলের ভিতরে তো ঘুমায় না, টেবিলের উপরে ঘুমায়। তো যখন কোনো জিনিসের উপরে থাকে, অর্থাৎ এই লেগে থাকা, স্পর্শ করা, ডিপেন্ড করা থাকা, এই যে আমার হাতের উপর এই পেনের ঢাকনাটা আছে, তো কি হলো না, এটা কি হচ্ছে, এখানে ছুঁয়ে আছে, স্পর্শ করে আছে, ডিপেন্ড করে আছে। তো এইরকম যখন বোঝায়, তখন সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রিপোজিশন অন বসে। তো এই যে প্রিপোজিশনাল সমস্যাগুলো থাকবে, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। আনসার করতে হবে তখন কি না, দ্য ক্যাট স্লিপ ইন দ্য টেবিল নয়, এটা হবে অন দ্য টেবিল। এটা প্রবলেম হলো কিসের উপর, প্রিপোজিশনের উপর। নেক্সট, স্যাম ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য স্কুল, অর্থাৎ স্যাম স্কুলে অনুপস্থিত। এখানে কোথায় সমস্যা আছে না, এই স্কুলে অ্যাবসেন্ট, ইন হবে না, এখানে অ্যাবসেন্টের পরে কি হবে, ফ্রম হবে। অর্থাৎ তুমি যখন সেন্টেন্সটা কারেকশন করবে তখন কি লিখবে, স্যাম ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, নট ইন দ্য স্কুল। ঠিক আছে, এটাও কিন্তু প্রিপোজিশনাল গত সমস্যা। এরপর দেখো, আওয়ার ইংলিশ টিচার ইজ এ এমএ। এখন দেখো, আওয়ার ইংলিশ টিচার ইজ এমএ, এখানে কি হচ্ছে, এখানেও দেখলে তোমার মনে হবে যে এই সেন্টেন্সে আপাতত ভাবে কোনো রকম ভাবেই ভুল নেই, কিন্তু ভুল আছে। কিরকম ভুল আছে, এই দেখো এম এ, এই এম এ যখন আমি উচ্চারণ করছি, এম, এই এম উচ্চারণ করতে গেলে প্রথমে কি হচ্ছে, এ সাউন্ড আসছে। এই এ সাউন্ডটা কি সাউন্ড, ভাওয়েল সাউন্ড। তো যেহেতু এম কথাটা উচ্চারণ করতে গেলে প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে, ভাওয়েল সাউন্ড হলে আমরা কি জানি যে তার আগে এন হয়। কি হয়, এন। তাহলে কি হবে, আওয়ার ইংলিশ টিচার ইজ অ্যান এমএ। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রতিটা গ্রামার তোমাদেরকে আমরা এইভাবেই কিন্তু এক্সপ্লেন করে বোঝানো হবে। আমার অনলাইন ক্লাসেও কিন্তু এইভাবেই ক্লাস হয়। নেক্সট, নন্দাস ব্রাদার ইজ জুনিয়র দ্যান মি। দেখো, নন্দার ভাই হচ্ছে আমার থেকে ছোট। তো এই জুনিয়র দ্যান মি সেন্টেন্স গুলো কিন্তু খুব ব্যাপার, যে দেখলে মনে হবে বা পড়লে মনে হবে যে সেন্টেন্সে কোথাও কোনো ভুলই নেই। তো কোথায় আমি আর ঠিক করবো, এটাই কিন্তু আপাততভাবে মনে হয় সবার, এটাই কিন্তু হয়। জাস্ট এরপর দেখে নাও যে এখানে তাহলে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এটাই, এই জুনিয়র বা সিনিয়র যেই থাকুক না কেন তারপরে হয় টু, দেন হয় না। অর্থাৎ নান্দাস ব্রাদার ইজ জুনিয়র টু মি, বা সিনিয়র যদি থাকতো তাও হতো সিনিয়র টু মি। অর্থাৎ এই জুনিয়র বা সিনিয়র যাই থাকুক না কেন তারপরে হয় টু। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দে হ্যাভ গন টু কলকাতা ইয়েস্টারডে। তারা গতকাল কলকাতা গিয়েছিল। এখন দেখো, গতকাল গিয়েছিল মানে কি, এটা ফার্স্ট টেন্স। গতকাল গিয়েছিল, আমি গতকাল খেলেছিলাম, গতকাল খেয়েছিলাম, গতকাল স্কুল গিয়েছিলাম। তো এই যে ল এলাম, এটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স হচ্ছে কি, আমি গতকাল কলকাতা গিয়েছিলাম, এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে কি হয় না, পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে ভার্বের মাঝের ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, যেটাকে আমরা সেকেন্ড ফর্ম বলি, সেটা ইউজ হয়। তাহলে দে, এখানে গন আছে মানে গো ভার্ব, তাহলে এখানে হবে ওয়েন্ট। দে
ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, তারা গতকাল কলকাতা গিয়েছিল। দে ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, তারা গতকাল কলকাতা গিয়েছিল। তাহলে এটা টেন্সগত সমস্যা পেলাম আমরা। এখানে পেলাম কি টেন্সগত সমস্যা, এটা পেলেন পারফেক্ট টেন্স করে দিয়েছিল, আমরা করতে হলো কি পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। এরপর দেখো the thief had fled before the police had arrived, এখানে কি ভুল আছে? এখানে ভুল আছে, দুটো ভুল আছে। এখানে দেখো the thief had fled before the police had arrived, এখানে দেখো ভুল। তো এখানে দেখো বলছে the thief had fled, চোর পালিয়ে গিয়েছিল পুলিশ আসার আগেই। তাহলে অতীতকালে যখন দুটো কাজ হবে, অতীতকালে যখন দুটো কাজ হয়, একটা আগে একটা পরে, মানে যেটা একটু আগে হবে একটু পরে হবে, এরকম যদি হয় যেটা আগে হচ্ছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয় সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো পুলিশ এসেছে আর তার আগেই বলছে চোর পালিয়ে গেছে, তার মানে কি চোর পালিয়ে গেছে এটা আগে ঘটেছিল, না হলে তো পুলিশ এসে ধরে নিতে পারতো। তো কি হলো the thief had, এখানে কি হচ্ছে the thief had fled, অর্থাৎ এটা the thief পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে had মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সাবজেক্ট had এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্স, তখন কি করব the পুলিশ অ্যারাইভ করব, এই হ্যাডটা করব না। আর অ্যারাইভ মানে পৌঁছানো বা হাজির হওয়া, মাঝের ফর্ম বসে সিম্পল পাস্ট টেন্সে ভার্বের মাঝের ফর্ম বা সেকেন্ড ফর্ম বসে, তাহলে অ্যারাইভড মাঝের ফর্ম হচ্ছে অ্যারাইভড, তার জন্যই হয়েছে এখানে the পুলিশ অ্যারাইভড। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের গ্রামারের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও, যাদের সত্যি সত্যি প্রয়োজন আছে ক্লাসগুলো, বা যারা অনলাইন ক্লাস করতে চায় তাদের জন্য কিছুটা সুবিধে হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।